অবশ্যই যে কোনো যুদ্ধে বিজয়ী হইলে তো ভালোই লাগে। আর এটা তো নির্বাচন, যুদ্ধ বলবো না, আমার প্রতিদ্বন্দ্বিতা। আমরা আমাদের নিজেদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করেছি। অবশ্যই খুব আবেগ আপ্লুত আমি, এবং একটু চাপও অনুভব করছি, কারণ অনেক দায়িত্ব, কারণ সময়টা আমাদের খুব সংকটে। বর্তমান কর্মহীন সময়ে শিল্পীদের যে প্রধান সংকটটা, সেটা আমি উপলব্ধি করতে পারি, হয়তো আপনারাও পারেন। সেইটা লাঘবেই সবচেয়ে প্রথম আমি পদক্ষেপ নেব, এবং সেই লক্ষ্যে আমি এগিয়ে যাব। না, আমি লাস্ট যেদিন আমাদের মাননীয় তথ্যমন্ত্রী, প্রতিমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টার সাথে আলাপ করলাম, তখন আমি ওনাকে বলেছিলাম যে আমাদের শিল্পী কল্যাণ ট্রাস্ট নামে একটা, ওই ট্রাস্টে কোনো তহবিল নাই, মানে কোনো ফান্ড নাই। সো ওইটা যদি চালু করা যায়, আপাতত শিল্পীদের অসুবিধাগুলো লাঘবে আমরা একটু সক্রিয় হতে পারতাম। আর আরেকটা কমিটি করা হয়েছে কালচার মিনিস্ট্রি থেকে, সেটা হচ্ছে যে সংস্কৃতি প্রতিষ্ঠান এবং সংস্কৃতি ব্যক্তিদেরকে অনুদান দেওয়ার। তো সেটার জ্যেষ্ঠ সদস্য হয়েছেন আমাদের জাসাসের সম্মানিত আহ্বায়ক এবং আমাদের চলচ্চিত্র অভিনেতা হেলাল খান সাহেব, এবং আমার একজন খুব কাছের বন্ধু, রাজনৈতিক সহযোদ্ধা, দীর্ঘদিনের রাজনৈতিক আন্দোলনে আমরা একসাথে পথ চলেছি, ইথুন বাবু। তো আমি ওনাদের কাছেও বলেছি, মৌখিকভাবে বলেছি, কাগজে পত্র হয়তো এটা গিয়ে নিয়ে যাবো এই কিছুদিনের মধ্যে থেকে, যাতে তারা আমাদেরকে একটা ওরকম সহযোগিতা দেয়, বা যেটা আমাদের আমাদের সুবিধা বঞ্চিত শিল্পী বা যারা এখন কঠিন সময় পার করছে তাদের কল্যাণে আসে। আর তারপর আসলে কি দেখেন, 18 কোটি 20 কোটি মানুষের বাংলাদেশে আমাদের শিল্পীরা মাত্র, আমার চলচ্চিত্র শিল্পীর সংখ্যা, পূর্ণ সদস্য সংখ্যা হচ্ছে 600 কিছু প্লাস, আর সহযোগী শিল্পী হচ্ছে সব মিলিয়ে হয়তো ধরেন 1000। তো যেহেতু গভর্নমেন্টের তরফ থেকে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে বিভিন্ন ধরনের কার্ড বিতরণ করা হচ্ছে, হেলথ কার্ড, ফ্যামিলি কার্ড, সোশ্যাল সিকিউরিটি কার্ড, তো এরকম যদি আর্টিস্ট ফ্যাসিলিটিস কার্ড যদি একটা প্রবর্তন করা যায় বা করানো যায় গভর্নমেন্টকে বুঝিয়ে, বা তাকে যে আমাদের 1000 শিল্পী যদি এটা ফ্যাসিলিটিস কার্ড করে দেওয়া যায়, তাহলে হয়তো প্রাথমিকভাবে শিল্পীরা কিছুটা লাভবান হবেন। সো দেখি কি করা যায়, আল্লাহ ভরসা। মান্না ভাইকে ফার্স্ট টাইম 2004 সালে ফার্স্ট টাইম উনি, 2004 না 3-এ যেন ফার্স্ট টাইম উনি আমাকে চলচ্চিত্র শিল্পী সমিতিতে কোঅপ্ট করেছিলেন অ্যাজ এ মেম্বার, এক্সিকিউটিভ মেম্বার। তারপর থেকে চলচ্চিত্র শিল্পীর সাথে কাজ করা। তার জন্য বিশেষ কিছু করবেন কিনা, বা তাকে ঘিরে দেখি, পরিকল্পনা করব কিছু একটা করার। মান্না ভাই, মিজু ভাই, ওনারা আসলে আমার শিল্পী সমিতির কাজ করার পথপ্রদর্শক। তো মিজু ভাই, খলিলুল্লাহ স্যার, থ্যাংক ইউ।